নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজ আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সেটাই দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে না আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। কারণ কি আমার শরীরটা তেমন ভালো নেই বন্ধুরা, প্রচুর পরিমাণে কাশিটা বেড়ে গেছে। তো চলো সন্ধ্যের পর যা যা হয় তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো না টেনে কন্টিনিউ ব্লগটা দেখার অনুরোধ রইল। সন্ধে দিয়ে মাকে বলছি আমার জন্য কিছু টিফিন তৈরি করে দাও। তো মা একটাই পারে শর্টকাটের মধ্যে লুচি, তো সেটাই বানিয়ে নিচ্ছে। আর জানি না কেন বেশ কিছুদিন ধরে ভাত খেতে একদমই ইচ্ছে করছে না। হয়তো মাঝখান দিয়ে জ্বর হয়ে গেছে, সর্দি, এইসবের জন্যই বন্ধুরা মুখে রুচি নেই। সন্ধ্যার পর আমি শুধু ব্লগটা অন করেছি, এমনি কাকা ডাকছে যে কিছু একটা নিয়ে আসতে। তো অমনি আমি বুঝে গেলাম, কারণ কিছু নিয়ে আসতে মানে কোনো একটা পাত্র আর কি, কিছু নিয়ে আসার কথা বললেই কিছু না কিছু খাবার জিনিস। তো কেনই মিষ্টি আর খাজার আয়োজন, দেখো বন্ধুরা এটা একটা স্কুটি, সবাই তো চিনেই গেছো, এটা বলার কিছু নেই। তো ছোটো কাকা এটা নিয়েছে গতকালকে। তো আমি যেহেতু ব্লগ করিনি তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর এই স্কুটির ওনারেই পার্টিটা, তো কাকা বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর গতকালকে আনতে পারিনি, কারণ কাকা ওরা বাড়িতে আসতে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আর কোনো কিছু আনতে পারিনি। তো আজকে আনা হয়েছে। এখন আমরা সবাই মিলে, বলতে বাড়ির সবাই তো খাচ্ছে, আর আমিও আমাদেরটা ঘরে নিয়ে আসলাম। তখন আমি আর মা মিলে খেয়ে নেব। তো রাতের রান্নাবান্নার পালা এবার। দেখো বন্ধুরা, আমি এখানে কিছু বাজকরুল কুকারে দিয়ে দিয়েছি, আর মা এদিকে মাংস কাটছে। তো ভাই বাজার থেকে এই মাত্র মাংস দিয়ে গেল, আর বাজকরুলও দিয়ে গেছে। তো এখন এগুলি রান্না হবে, মাংস দিয়ে বাজকরুল। তো জানি না কেমন হবে, এর আগে আমাদের ঘরে আর রান্না করা হয়নি। আমি যখন মাসির বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, তখন রান্না করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। তো জানি না আমাদের ঘরটা কেমন হবে। তো এখন মাকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি, কারণ প্রায় 9টার মতো বেজে গেছে। তো ভাইও আবার চলে আসবে, তাই একটু হাতে হাতে হেল্প করে দিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে ভেবেছিলাম আজকেও ব্লগ করব না, কারণ বন্ধুরা আমার প্রচুর পরিমাণে কাশি হচ্ছে। এই যে আমি ভয়েস ওভার করছি, তো আমার এখনও কিন্তু প্রবলেমটা হচ্ছে। তো কিছু আর করার নেই বন্ধুরা, কারণ আমার চ্যানেলটা এমনিতেই অনেকটা ডাউন হয়ে গেছে। তো এমনিতেও ব্লগ যদি না দিই তাহলে আরও ডাউন হয়ে যাবে, এই চ্যানেল থেকে আর কোনো কিছু আশাই করা যাবে না। তাই বন্ধুরা আমি চেষ্টা করছি কষ্ট করে হলেও যাতে চ্যানেলটাতে প্রতিদিন ভিডিও দিয়ে যেতে পারি। তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমাদের সঙ্গ ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয়। তো এদিকে দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে, আর মা এখন কুকারে ভাতটা বসিয়ে দিয়েছে। আর আমি তো মাকে একটু একটু হেল্প করছি। মা এখন বাসনপত্রগুলি যা যা নোংরা হয়েছে এগুলিও ধুয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমরা ভাবি যে কিভাবে ওই ব্লগারটা বা ওই ইউটিউবারটা কিভাবে এত উপরে উঠে যায়, কিন্তু বন্ধুরা জানো তো একটা চ্যানেলের পিছনে না প্রচুর পরিমাণে খাটুনি দিতে হয়, আর তারপরে কিন্তু চ্যানেলটা দাঁড়ায় আস্তে আস্তে। তো আমার চ্যানেলটা তো অনেক দিন হয়ে গেছে, 1 বছরের উপরে চলে আমার চ্যানেলটা, কিন্তু তার থেকে কোনো কিছুই আশা করা এখনও যাচ্ছে না। জানি না আমি কোনো কিছু পাবো কি না এখান থেকে। আর তার থেকে বড় কথা হয়েছে আমি তো টাইমই দিতে পারি না। কোনো কিছু যদি তুমি মনে প্রাণে চেষ্টা করো তাহলে দেখবে সেখান থেকে তুমি কোনো কিছু তো পাবে। তো আমি কিন্তু বন্ধুরা তেমন কোনো সময় দিতে পারছি না চ্যানেলটার প্রতি, কারণ আমার আরও কিছু কাজকর্ম আছে। আর এছাড়া যারা ব্লগার বা ইউটিউবার আছে
যারা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে, তাদেরই একটা চ্যানেলের পিছনে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে খাটুনি দিতে হয়েছে। আর সেই খাটুনির ফলেই আজকে কিন্তু বন্ধুরা তারা একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমি তো কিছুই পারছি না। হয়তো আমি কোনো দিন এত বড় ইউটিউবার হতে পারবো না। তারপরও বন্ধুরা, সবারই তো আশা থাকে না? বলে না যে কি একটা কথা আছে না, আশায় বাঁচছে চাষা। তো কথাটা হয়েছে যে মানে আশা থাকলেই কিন্তু আমরা বাঁচতে পারবো। তো জানি না কি হবে না হবে, সব কিছু আমার ধারণার বাইরে। তো এদিকে দেখো আস্তে আস্তে আমাদের রান্নাঘরের কাজ প্রায় হয়ে এসেছে। আমি আগে বলেছিলাম কুকারে মা ভাত বসিয়েছে, তো কুকারে ভাতটা বসায়নি, এই মাত্র ভাতটা বসিয়ে দিচ্ছে। আগে ওই বাস্কুরুলগুলি ছিল। মা কিন্তু বন্ধুরা মাই হয়, এদিকে রান্নাও করছে, আবার কিন্তু বারে বারে গিয়ে দরজা দিয়ে দেখে আসছে যে ভাই আসছে কিনা। আমি বলছিলাম যে আসলে তো শব্দই পাওয়া যাবে, সাউন্ড হবে বাইকের। তো আমাকে বললো এদিকে লাইটটা অফ করে দিতে, তো লাইটটা অফ করে দিলাম। আর মা বারে বারে গিয়ে দেখছে যে ভাই আসছে নাকি। সত্যি রাত্র হয়ে গেলে মা না ভাইয়ের জন্য অনেকটা টেনশন করে, আমিও করি, কিন্তু আমার টেনশনটা না আমি বাইরে দেখাই না, মানে বাইরে আনি না। আর মা এটাকে বাইরে বের করে দেয়, এতটা টেনশন করে একটু রাত্র হয়ে গেলে যে কি বলবো। এদিকে দেখো একটা ঝুড়ির মধ্যে করে আমি উপরে যে ডিবিগুলি রাখা ছিল, ধরো চিনি, চাপাতি, দুধ, এগুলি সমস্ত একটা ঝুড়িতে করে রেখে দিয়েছি। ছড়িয়ে ছিটিয়ে রাখলে বন্ধুরা যেমন হাতের কাছে পেতে অনেকটা অসুবিধা হয়, তেমনি দেখতেও বাজে লাগে। আমাদের রান্নাঘরের জন্য না বেশ কিছু জিনিস আনা এখনও দরকার। আমি ভাবছিলাম ওই ছোট্ট মতো একটা র্যাক, এটা আনার কথা। তো দেখি আনবো। সব কিছু তো আর বলার সঙ্গে সঙ্গে হয়ে যায় না, কিছুটা সময় নিয়ে পরিকল্পনা করে তারপর একটা জিনিস আনতে হয়। তো মা আর কখনো এভাবে বাঁশকুড়ুল দিয়ে মাংসটা রান্না করেনি। আর দেখো মাংসটা দিয়ে সঙ্গে সঙ্গেই বাঁশকুড়ুলগুলো দিয়ে দিয়েছে। মাংসটা জল ছাড়ার পর যদি বাঁশকুড়ুলগুলি দেওয়া হতো তাহলে হয়তো একটু ভালো হতো, আমার মনে হয় যেটা আর কি। তো মা তো কোনো দিন রান্না করেনি এভাবে বাঁশকুড়ুল দিয়ে। আর মা নাকি মা বলছিল যে এটা কি আজব খাবার এখন তৈরি হয়েছে, মা নাকি বিয়ের আগে আমার দাদু মায়ের বাবা নাকি এসব বাঁশকুড়ুল বাড়িতে আনতেনই না, খাবার তো দূরের কথা। তো আমার জন্য মা ভাত বেড়ে দিয়ে দিয়েছে বন্ধুরা। আর এখন আমি চলে আসলাম ঘরে। আর দেখো মুখে শুধু ক্রিম দিয়েছি, চুল টুল কিছুই বাঁধিনি, একদমই ভালো লাগছে না। তো চলো দেখি তালা টালা দেওয়া হয়েছে কিনা। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই, টাটা।